কিভ কর্তৃপক্ষের হিসাব বলছে রাতভর হামলায় অন্তত 23 জন গুরুতর জখম হয়েছেন। 13 ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 13 ঘন্টায় মোট 539টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে 476টি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছাড়েনি। ড্রোন হামলার নিরিখে এটি নজির। এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত 11টি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় থাকতে হয়েছে ইউক্রেনের মানুষকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। একাধিক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হানা হয়েছে। ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী। তাদের গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন, নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে। অবিলম্বে তা বন্ধ করা দরকার। রাশিয়ার ওপর বিধিনিষেধ আরও জোরদার করার দাবিও তুলেছেন তিনি। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথমবার ক্লোরোপিক্রিন ব্যবহার করেছিল। এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প বলেন, আমাদের কথা হয়েছে, অনেকক্ষণ ধরেই কথা হয়েছে, অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। ইরান নিয়ে এবং ইউক্রেন নিয়ে, যুদ্ধ নিয়ে কথা হয়েছে, কিন্তু কথাবার্তার পর আমি খুশি হতে পারছি না। চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন তিনি। গত 20 জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই নিয়ে ষষ্ঠবার পুতিনের সঙ্গে তার ফোনে কথা হলো। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয়েও আলোচনা চলেছে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প জানিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে তিনি প্রথম থেকেই আশাবাদী ছিলেন, কিন্তু এখনো সফল হননি। হাই নিউজ নেটওয়ার্ক।